কখনো কি এমন হয়েছে একটা গন্ধে হঠাৎ করে অনেক দূর চলে গেছো? আজ রান্নাঘরে দাঁড়িয়ে নারকেলের মিষ্টি গন্ধ আমার ঠিক সেটাই হলো। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল মায়ের রান্নাঘর, দুপুরে নরম আলো আর অপেক্ষা করে থাকা গরম ভাত। আজ বানাবো নারকেল দিয়ে গলদা চিংড়ি বোনা। এই রান্নাটা শুধু পেট ভরানোর না, এই রান্না মন ভরানো। টাটকা গলদা চিংড়িগুলো হাতে নিয়ে মনে হলো এগুলোরও গল্প আছে, নদীর জল, জেলের ঘাম আর আমাদের টেবিল পর্যন্ত আসার গল্প। হালকা লবণ আর হলুদ মাখিয়ে আমি যেন ওদেরকে বললাম, ভয় নেই, আজ তোমাদের যত্ন করে রান্না করব। চুলায় কড়াই উঠলো, সরষের তেল গরম হলো, তেলের সেই টুপটাপ শব্দ আমার কাছে গান হয়ে যায়। পেঁয়াজ নামলো কড়াইয়ে, ধীরে ধীরে লালচে হচ্ছে। এই ধৈর্যটাই তো জীবনে শিখতে হয়, সব কিছু একসাথে হয় না, সময় লাগে। এবার আদা রসুন মশলা কষাতে কষাতে পুরো ঘর ভরে গেল গন্ধে। এই গন্ধেই তো মানুষের জড়ো হয়, এই গন্ধেই তো পরিবার এক হয়। তারপর এলো নারকেল বাটা, সাদা নরম শান্ত, ঝাল মশলার মাঝে যেন একটু মায়া মিশে গেল। চিংড়ি নামলো কড়াইয়ে, খুব আলতো করে, কারণ কিছু জিনিস জোরে ধরলে ভেঙে যায়, যেমন মানুষের মন। ঢাকনা দিয়ে দমে থাকুক কিছুক্ষণ। এই অপেক্ষাটুকুই রান্নার সবচেয়ে সুন্দর সময়। শেষে কাঁচামরিচ, এক ফোঁটা সরিষার তেল আর ফ্রেশ ধনেপাতা কুচি, বাস এটুকুই, কিন্তু রান্নাটা ভালোবাসা নিয়ে আসে। চুলা বন্ধ, কিন্তু অনুভূতি তখনও গরম। গরম ভাতের পাশে এই নারকেল চিংড়ি বোনা মানে একটা ভরা থালা না, একটা ভরা মন। যারা দূরে আছে তাদের কাছে বলা যায় না এই রান্নাটা তাদের জন্য। ভালোবাসা শব্দে না বলেও রান্নায় বলা যায়। আল্লাহ হাফেজ।